গরমে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ হয়ে পড়ছেন ক্লান্ত। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। আদিত্য, চলমান তাপপ্রবাহ নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, আমাদেরকে জানাবেন। যেমনটা বললেন যে চলমান যে দাবদাহ, সেই দাবদাহে পুরো রাজধানী সহ সারা দেশেই এর প্রভাব বিরাজমান। তবে আপনাকে একটা জিনিস আমি জানিয়ে দিই যে আবহাওয়া অফিস বলেছে যে দক্ষিণা বাতাসে যে জলবায়ুর আর্দ্রতার পরিমাণ বাড়ায়, তার জলবায়ুর আর্দ্রতার পরিমাণ বাড়ায়, এর জন্য হচ্ছে যে গরমের অনুভূতিটা আরও বেড়ে যাচ্ছে। তবে আরেকটা জিনিস বলে দিতে চাই যে এই যে আবহাওয়ার, সেই আবহাওয়াটি আগামী বেশ 2-3 দিন পর্যন্ত থাকবে। আগামী 25 তারিখের পরবর্তী সময় হয়তো এই আবহাওয়ায় একটু পরিবর্তন আসতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই আগ মুহূর্ত পর্যন্ত যে তাপপ্রবাহ অথবা যে গরম অনুভূত হচ্ছে, সেই গরম অনেক বিরাজমান করবে ঢাকা সহ ঢাকা পার্শ্ববর্তী এরিয়ায়। আর বিশেষ করে এই গরমের কারণে মূলত ইতিমধ্যে স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে আগামী 27 তারিখ পর্যন্ত। এই সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তবে এর প্রভাবে কিন্তু এই গরমের প্রভাবে কিছু প্রাণহানির সংখ্যা ঘটেছে। অনেকে গরমের কারণে হিটস্ট্রোকও হয়েছে। গতকাল সারা দেশে প্রায় 4 জনের মতো হিটস্ট্রোক করে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। তবে এছাড়া এই গরমের কারণে বিভিন্ন রকম অসুস্থ হচ্ছেন, বিশেষ করে শিশুরা বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকিতেও পড়েছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছেন আমাদেরকে যে আজকে যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, সেটি হয়তো দুপুরের পরবর্তী সময় জানতে পারবো। কিন্তু গতকালকে যে তাপমাত্রা ছিল ঢাকার, সেটি ছিল 40.3। আর গতকালকে সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা পড়েছে হচ্ছে যশোরে, সেটি হচ্ছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আর্দ্রতা যদি দক্ষিণা বাতাসের যদি জলবায়ুতে যে আর্দ্রতা পরিমাণ বাড়ার কারণে মূলত এই ধরনের বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই ধরনের গরমগুলো পড়ছে। তবে রাজধানীতে এখন পর্যন্ত খেটে খাওয়া মানুষরাই মূলত এর প্রকোপে বেশি পড়ছে। রাজধানীতে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে কিন্তু গাড়ির যে চাপ, সেই চাপটা অনেকটুকু কমেছে। তবে দুর্ভোগে পড়ছেন হচ্ছে খেটে খাওয়া মানুষরা, যার দরুন তারা হচ্ছে বের হতে হচ্ছে তাদের। তবে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত যেই বার্তা আমাদেরকে আবহাওয়া অফিস দিয়েছে, সেই বার্তা অনুযায়ী আগামী 24 তারিখ পর্যন্ত এই যে আবহাওয়া, সে আবহাওয়া বিরাজমান করবে। 24 তারিখের পরবর্তী সময়ে মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে আবহাওয়ার পরিস্থিতি তা একটু স্বাভাবিক হওয়ার এমন পূর্বাভাসই আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। রাজধানীর আগারগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আদিত্য, আপনাকে ধন্যবাদ। আগারগাঁও থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিল সহকর্মী ফজলা আদিত্য।